সেই রাজপাট জমিদারি আর নেই, কিন্তু ঐতিহ্য আর বনেদিয়ানা আজও অটুট। হুগলির দশঘড়া সাহাবাড়ির পুজো ১৯০ বছরের পুরনো। কথিত আছে, সাহা বংশের পূর্বপুরুষ ঈশ্বরচন্দ্র সাহা স্ত্রীকে দেবী স্বপ্নাদেশ দেন তার আরাধনা করার জন্য। সে বছরই ঘর স্থাপন করে পুজো শুরু হয়। তার পরের বছর দুর্গা দালান তৈরি করে প্রতিমা এনে শুরু হয় মাতৃবন্দনা। এখনো সেই প্রাচীন রীতি মেনে অষ্টমীতে সন্ধি পুজো হয়। পরিবারের মঙ্গল কামনায় মাথায় আর দুহাতে মাটির সরা বসিয়ে তাতে আগুন জ্বালানো হয়। ঠাকুর দালানের সিঁড়িতে জ্বলে ওঠে ১০৮ প্রদীপের আলো। ৩৭.৫ কিলো চাল, বিভিন্ন রকমের ফল, মশলা, মাখন, মিষ্টান্ন, দই দিয়ে তৈরি হয় দেবীর নৈবেদ্য। আগে দশমীতে নীলকণ্ঠ পাখি ওড়ানোর চল ছিল। কালের নিয়মে সে রীতি বন্ধ হয়েছে। গত বছর পর্যন্ত সপ্তমী থেকে নবমী ৩ দিনে ৩টি ছাগল বলি ও ফল বলি দেওয়া হতো। এবছর থেকে সে পাট চুকেছে। দশমীতে আমাদের আশপাশে সকলকে একটা ভোগ খাওয়ানো হয় মায়ের ভোগ হিসাবে। সেখানে ভাত, মাছ, তরকারি, পায়েস, বিভিন্ন পদ থাকে। মায়ের বিজয়ার পর এখানে সকলে মিলে পাটকাঠির কলম দিয়ে, আলতা দিয়ে একটা শ্রী শ্রী মা দুর্গা সহায় করে মায়ের যে বেদি আছে সেখানে দিয়ে সবাই শুভেচ্ছা বিনিময় করে এইভাবেই আমাদের এটা অনুষ্ঠান করা হয়। আর নারকেল নাড়ু, চাল ভাজা, চাল কলাই ভাজা দিয়ে এই করা হয়। উত্তর কলকাতার আমর স্ট্রিটের বসুবাড়ির পুজো ১৫৪ বছরের পুরনো। কলকাতা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন এবং আরজিকর মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা সদস্য কৈলাসচন্দ্র বসু এই পুজো শুরু করেছিলেন। বিধান রায়, আশুতোষ মুখোপাধ্যায় থেকে কাজী নজরুল ইসলাম। সেকালে বসুবাড়ির পুজোয় বিখ্যাত মানুষদের আনাগোনা লেগেই থাকত। আগে সন্ধি পুজোর সময় ৩ রাউন্ড গুলি ছোড়া হতো। ৩০ বছর আগে এই রীতি বন্ধ হয়ে গেছে। জাঁকজমক কমলেও ঐতিহ্য নিষ্ঠায় ভাটা পড়েনি। ডক্টর স্যার কৈলাসচন্দ্র বসুর সময় পুজোটা অনেক জাঁকজমকপূর্ণ ছিল। অনেক রতি মহারতি আসতেন। সময়ের গতিতে ধীরে ধীরে হয়তো পুজোটা আড়ম্বর থেকে কমে গেছে, কিন্তু নিষ্ঠার কোনো অভাব নেই এবং আমরা ভাগ্যবান যে এত বছর মায়ের আশীর্বাদে আমরা পুজোটা সকলে মিলে করতে পারছি আর কি। রানী রাসমণি ভবনের পুজোয় আবার অষ্টমী থেকে দশমী ৩ দিন হয় কুমারী পুজো। রানী রাসমণির জামাই মথুরমোহন বিশ্বাসের বাড়িতে এই পুজো শুরু হয় ১৪০ বছর আগে। আমাদের এখানে শক্তিমতে পুজো হয়। আমাদের এখানে 3 দিনই কুমারী পুজো হয় এবং আমাদের ভোগে আমাদের অন্নভোগ হয় না, আমাদের ওই নানা রকমের মিষ্টান্ন বাড়িতেই তৈরি করা হয়, সেগুলোই ভোগ হিসেবে দেওয়া হয়। আমাদের বলি আছে, বলিদান প্রথা আছে আমাদের, সেই প্রথাটা আমরা এখনো মানি এখানে। নরেন্দ্রপুরের মণ্ডল বাড়ির পুজো এবার 18 বছরে পড়ল। পরিবারের সদস্যরা বলেন, দেবী স্বপ্নাদেশ পেয়েই মাতৃবন্দনা শুরু করেছেন তারা। নিয়ম নিষ্ঠায় কোথাও কোনো খামতি নেই। সোমনাথ মিত্র, সন্দীপ সরকার ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ।